नमस्कार बंधुरा सुप्रतिगिता लाइफस्टाइले नतून एक भिडियोते तुम्हादेर सबाइके अनेक अनेक वेलकाम जानाच्छि। तो देखो आमी किन्तु घुम थेके उठे गेछि और आज के अनेकटा सकाले घुम थेके उठेछि। तखन बाजे ओई 5टा 25 बाजे और कि तखन घुम थेके उठेछि। तो एखन उठे एकटु बाइरेर प्रकृति देखे निচ্ছি, भालो लागे ना सकालबेला घुम थेके उठेई एकदम काजे हाथ दिते एकदमই इच्छा करे ना। शरीरटा केमन एकटु मैच मैच करे, ओई मोबाइल देखे बा एकटुखानी बसे बाइरेर प्रकृति देखे तारपर किन्तु घुमटा माने भाঙানোর চেষ্টা करी आर कि। এখন সময় হচ্ছে 5টা 50 বাজে। তো অনেকটা সময় কিন্তু লেট হয়ে গেছে। এতটা সময় বাইরে যাচ্ছিলাম, একবার বারান্দায় যাচ্ছিলাম, একবার একটুখানি মোবাইল দেখছিলাম, এই করে করে এতটা সময় পার করলাম। তো এখন দেখছি আর বসে থাকলে চলবে না, সংসারের কাজে এখন হাত লাগাতে হবে। অনেকগুলো কাজ পড়ে আছে, এগুলো এখন করতে হবে। সকালের দিকটা না অনেকটা ব্যস্ততার ভিতর থাকতে হয়, এটা প্রতিটা ঘরের বইয়ের হয় আর কি। যারা সংসার করছো, যারা বিবাহিত মহিলারা সকালবেলা উঠে কতটা যে ব্যস্ততার ভিতর দিয়ে পার করতে হয় সকাল থেকে প্রায় 11টা পর্যন্ত। আমার তো প্রায় 12টা পর্যন্তই চলে, কারণ কি সমস্ত রান্নাবান্না একবারে করে নিয়ে তারপর বরের ডিউটি আছে 12টা বা 1টা বাজে বেরিয়ে যায়, তারপর আমি একদম রিল্যাক্সে কাজ করতে পারি আর কি। তো সকাল থেকে 11টা পর্যন্ত আমার এভাবেই মানে ব্যস্ততার ভিতর দিয়েই কাটে। তো এই কাজ করতে করতে একটা জিনিসই মাথায় আসলো, মানে মনে পড়লো আর কি, এই অগোছালো সংসারটা না মানে একটা মেয়েই সুন্দর করে সামলাতে পারে, এটাই বুঝতে পারছি। কারণ কি এই দেখো সকালবেলা এতটা ঘর দুয়ার মানে অগোছালো অপরিষ্কার অপরিচ্ছন্ন আছে, তো এটা কে পরিষ্কার করে? একমাত্র ঘরে বউরাই করে। তো অগোছালো ঘরটাতেই বেশি পরিষ্কার করে বা গুছিয়ে পরিপাটি করে রাখতে পারে একটা মাত্রই ঘরের বউ। তো যাই হোক অনেক কথা বলে নিলাম, আর এখন দেখো আমি কিন্তু ডাইনিং রুমে চলে এসেছি। অনেকগুলো কাজও কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু গুছিয়ে নিয়েছি। আর আজকে অনেক দিন পর হচ্ছে সোফা সেটের কভারটা চেঞ্জ করলাম, একটুখানি ময়লা ময়লা হয়েছে। আর এটা চেঞ্জ করা না একটুখানি বিরক্তিকর লাগে। কেন বলো তো? কারণ কি এই সোফা সেটের যে উপরে কাপড়টা দিয়ে রাখি না, এই কাপড়টা সুন্দর করে সেফটি পিন দিয়ে তারপর পিন আপ করে দিতে হয়, তা নাহলে বারবার করে সরে আসে বেরিয়ে যায়, ওই জন্য আর কি। তবুও তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, তাই না? তো শুভ সকাল বন্ধুরা, সামনে যেহেতু এসেছি তো গুড মর্নিংটা জানিয়ে দিলাম সামনাসামনি। তোমরা সবাই কেমন আছো আশা করছি কমেন্টে জানিও। আর এত সময় ধরে তো দেখতেই পেলে সোফা সেটটা গোছানো হলো, প্রায় এটুকু আমাকে গোছাতে গোছাতে 3-4 মিনিট সময় লেগে গেছে। আর সময় নষ্ট করবো না, চলো এখন চলে যাব সোজা রান্নাঘরে গিয়ে আবারও দেখা হচ্ছে। ওখানেও একটা মানে ধামাকাধার ঝড় চলবে এখন, কারণ কি রান্নাঘরে কালকে কোনো কাজই করে রাখিনি, সমস্ত কাজ আমাকে এখন করতে হবে। চলো সঙ্গেই থেকো। ঘরের কাজ তো মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে একদম কমপ্লিট করে রেখে চলে এসেছি এখন সিঙ্কের কাছে। গতকালকে বিকাল থেকে মানে এতগুলো থালা বাসন জমে গেছে। বিকালে খাওয়া দাওয়া হয়েছে, হালকা পাতলা নাস্তা, তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়েছে। রাত্রে থালা বাসনগুলো একদমই ধুতে ইচ্ছা করছিল না, সব সময় ইচ্ছা করে না জানো তো বন্ধুরা, কেন জানি না। মাঝে মাঝে খুব স্পিড নিয়ে কাজ করি, আবার মাঝে মধ্যে কেমন একটু ল্যাথখোর হয়ে যায়। তো যাই হোক যখন যেরকম শরীর চলে মানে শরীর চলে ওইভাবেই চলতে হয় আমাকে। তো এদিকে দেখো এক গামলা কিন্তু থালা বাসন ধুয়ে নিয়েছি, আর গামলাটার ভিতর রেখে দেওয়াতে আমার খুব সুবিধা হয় জানো তো, কারণ কি জলটা চড়ে যায় তারপর আগে তুলে রাখতে পারি। আর এদিকে গ্লাসের স্ট্যান্ডটাও কিন্তু ভালো করে সাজিয়ে নিয়েছি। আর গ্লাসের স্ট্যান্ডটা তো কেনাতে মানে খুব সুবিধা হয়েছে আমার। কেন বলো তো, আগে গ্লাসগুলো রেখে সুন্দর করে মানে গুছিয়ে রাখতে হতো, তবে নিতে একটু অসুবিধা হতো। তো থালা বাসনের মাঝখান থেকে বের করতে একটুখানি অসুবিধা হতো, তবে এখন স্ট্যান্ডটা কেনার পরে আর তেমন কোনো অসুবিধাই হচ্ছে না, বেশ সুবিধাই হচ্ছে। আর আমার মেয়ের পক্ষেও নিতে খুব ভালোই হচ্ছে, গ্লাস লাগলে তখন ও নিজের মতো করে নিতে পারছে। তো যাই হোক এখানে এখন হচ্ছে চুলা পরিষ্কার করার কাজ, কারণ কি কাজের আর শেষ নেই। শরীর যে বললাম না সকালবেলাটা না এতটা ব্যস্ততার ভিতরে থাকি, মানে কি বলবো, মানে একটার পর একটা কাজ থাকে। আর সকালবেলায় যেন কাজের অভাব নেই, মানে বিকালবেলার দিকে দেখবে কি একদম কাজ থাকে না, কিন্তু সকালবেলার দিকে কাজের অভাব নেই। একসাথে এতগুলো কাজ কিভাবে করা যায় বলো তো? তবু ওই যে করতে হয়, একটা ঘরের বউ তো এগুলোতেই মানে পারফেক্ট হয়ে জন্মগ্রহণ করে আর কি।
মানে ঘরের সব কাজ তাকে করতেই হবে, শিখতেই হবে, না পারলেও যেভাবে পারে সেভাবেই করে নিতে হবে, কাজ থেকে বিরত থাকলে চলবে না। তো যাই হোক, এদিকে আমি এখন চলে এসেছি হচ্ছে বারান্দাতে এসে এখন ওই বারান্দাটা একটুখানি পরিষ্কার করে নিয়েছি। কালকে রাতের দিকে একটু ঝড় বৃষ্টি বাতাস একসাথে সবই হয়েছে, তো তখন দেখছি কিছু পাতা আবার পড়েছে বারান্দাতে, তো ওটাই। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 8:30 বাজে। তো জানি না এত সময় তোমাদের সাথে বক বক করে কী ভয়েস ওভার দিয়েছি। তো যাই হোক, তো এত সময় ধরে সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। দাঁড়াও, ফোনটা একটু রেখে নিই। তো পুজোটা দিয়ে নিয়েছি, এখন বেশ শান্তি লাগছে। এখন আরেকটা টেনশন মাথায় ঘুরছে, কি রান্না করি, সকালবেলা কি হালকা পাতলা খাওয়া যায়। আর এখন তো 8:30 বেজে গেছে, আর এখন ইচ্ছাও করছে না ভারী কিছু করতে। এখন কি করা যায় সেটাই চিন্তা ভাবনা করছি। এই রান্নাবান্না একটা প্যারার বিষয়, জানেন তো। কারণ কি রান্না করব, কি দিয়ে কী করবো, এই চিন্তা ভাবনা করতে করতেই কিন্তু দিনের অর্ধেক সময় চলেই যায়। তো যাই হোক, পুজোটা দিয়েছি, এখন বেশ শান্তি লাগছে। আর বাইরের থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, আরও ভালো লাগতেছে। তো চলো কি রান্না করি দেখি। একটা জিনিস মাথায় আসছে, একদম ঝটপট করে হয়ে যাবে অল্প সময়ের ভিতর, কোনো মানে প্যারা নিতে হবে না রান্না করতে। সেটা হচ্ছে ফেনা ভাত। যদি আলু সেদ্ধ দিয়ে প্রেশার কুকারে করে 2-3টে সিটি মেরে দিই, একদম ঝটপট সকালের নাস্তা রেডি হয়ে যাবে। আর ওদিকে বরমশাই ফোন করে বললো যে ও বেরিয়েছে, আসতেছে, ওর ছিল হচ্ছে নাইট ডিউটি। তো নাইট ডিউটি করে সকালে বাসায় আসছে, আর এখন হচ্ছে বাসায় এসে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে আবার দুপুরবেলার ডিউটি শুরু। মানে আর বিশ্রাম নেই। আমরা যেহেতু বাসায় থাকি, তো এত কাজকর্ম করেছি, এখন একটু রেস্ট নেওয়ার সময় পেয়েছি। ওই টেনশন নেই যে এখন অফিসে যেতে হবে বা বাইরে বেরোতে হবে। তো যাই হোক, ছেলেদের জীবন এরকমই। চলো ভাতটা বসিয়ে দিই ঝটপট করে, ও আসার আগে। তারপর খাওয়া দাওয়া করে একসাথে ও একটুখানি রেস্ট নেবে, আর আমি রান্নাবান্না বসিয়ে দেবো আবার। চলো বন্ধুরা, দেখো এত গরম পড়েছে, তো ওই জন্য জামাটা চেঞ্জ করে মেক্সিটা পরে নিলাম। আর ওর বরমশাই কিন্তু অফিস থেকে চলে এসেছে। আসুন, আমার ঘুম থেকে উঠে গেছে। আসুন, আমার জন্য কি এনেছে বলো তো, কি এনেছে দেখাচ্ছি। আসুন, আমার পছন্দের জিনিস এই দেখো। এটা কি, কার পছন্দ? এটা কার পছন্দ বলো বলো। সোনামা তো খালি খায়, এই জন্য দেখাতে পারছি না। কার পছন্দ? এটা কার পছন্দ? এটা কার পছন্দ? এই ঘুম থেকে উঠছে তো এই জন্য মনটা খারাপ। কি শুভ দুপুর বন্ধুরা, আবার ভিডিওটা শুরু করলাম। আর এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করছি। দুদিকে দুপুরেতে রান্না বসিয়ে দিচ্ছি, এদিকে মাছ এদিকে মাংস। তো তোমরা কে কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে একটু তাড়াতাড়ি করে রান্নাটা করছি, এদিকে সময় পার হয়ে যাচ্ছে। এখন বাজে 11:30 মতো বাজে আর কি। তো তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। আর রান্নাটা কেমন হলো অবশ্যই পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, এত গরম পড়েছে। আর এই গরমের ভিতর মাত্রই রান্নাবান্নাগুলো কমপ্লিট করলাম। তো এই গরমের ভিতর মাত্রই রান্নাবান্নাগুলো কমপ্লিট করলাম। তো একটুখানি দেখিয়ে দিয়ে তারপর যাবো সে স্নান করতে। সকালে একবার স্নান করেছি, এখন এতটা ঘেমেছি, আবার স্নান করতে হবে। চলো একটুখানি দেখিয়ে দিয়ে তারপর আবার দেখাচ্ছি। এই হচ্ছে আজকে লাল লাল চিকেন, আর মেয়ের জন্য হচ্ছে লেগ পিস। তো কেমন হয়েছে কালারটা? ক্যামেরার থেকে অফ ক্যামেরায় বেশি ভালো লাগছে, অন ক্যামেরার থেকে অফ ক্যামেরায় বেশি ভালো লাগছে। আর এই হচ্ছে সেই তেতো শাক। এটা খুব মানে শখ করে রান্না করেছি, খেতে পারবো কিনা জানি না, কারণ কি এটা খাওয়ার জন্য অনেক দিন ধরে অধীর আগ্রহে ছিলাম। তো অবশেষে পেলাম, গতকালকে ছাদের থেকে আনলাম, আর আজকে রান্না করেছি, দেখা যাক কেমন হয়। এটা হচ্ছে ডিমি শাক। আর এই হচ্ছে উচ্ছে আলু ভাজি, এটা গতকালকে ছিল, ফ্রিজে ছিল, আজকে বের করে গরম করলাম। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের। তো এদিক দিয়ে কিন্তু আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার বরমশাই এখন চলে যাচ্ছে তার কর্মস্থলে। তো যাই হোক, দুপুরে ভেবেছিলাম আরেকবার স্নান করবো, স্নান করিনি, যেহেতু সন্ধ্যার আগে স্নান করে আবার ঠাকুর পুজো দেবো।
তো এদিক দিয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার বিকেলবেলা চলে আসলাম ছাদে। ছাদের কি অবস্থা, পুরো বন্যা বানিয়ে দিছে তো একদম। পায়ে জল দিয়ে দাও। পুরো পায়ে তো পুরো গায়ে দিয়ে দিল তোমায়। কি করছে তোমার বড় মা? বড় বালতিতে কি করছেন? কিসের? কি লাগাইছেন? থাকুক, গাটা একটু ভিজে থাকুক। কি লাগাইছেন বললেন না তো। আর এক টবের ভিতরে কত কিছু। তারপরে এটার ভিতরে নতুন করে আবার কি গোবর। হ্যাঁ, বাবিকে কইছি, বাবি দিয়ে নিয়ে আসছে 500 টাকা খরচ করে। এবার দিচ্ছে বলে এই গাছটা না বাবা, তোমার যাওয়া হয়েছে না, আর লাগাবে না বেশি বাবা। আমাদের আসিস না বাবা, আমাদের গেছে আবার একটু সার দিচ্ছি ওষুধ কাছে। বলতেছে যে বড় মা ডাকছিল, আমি তো ঘুমাইছিলাম। আমরা ঘুমাইতে গেছি তো তখন 3:30 বাজে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আবার তো এদিকে দেখো ছাদের থেকে এসে ফ্রেশ হয়ে কিন্তু ঠাকুর পূজাটাও দিয়ে নিয়েছি। আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা না দিলে হয় বলো? গোপাল সোনাকে ভোগ নিবেদন করে দিয়েছি, আর এখন হচ্ছে ভোগ নামানোর পালা। তো যাই হোক, ভোগটা নামিয়ে তারপর যে মেয়েকে নিয়ে বসবো, ওকে পড়াতে বসাবো। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 8টা বাজে। তোমরা কে কী করছো একটুখানি কমেন্ট করে জানাও। তো সন্ধ্যা তো অনেক আগে হয়ে গেছে, তবুও শুভ সন্ধ্যা জানাই। তো সন্ধ্যা টন্ধা দিয়ে এসে এখন একটুখানি বসলাম, আর মেয়েকে এখন হচ্ছে লেখাপড়া করাবো। আর এখানে কিছু ফল নিয়ে বসে পড়েছি, চলো। এই দেখো ফলের থালা, এটা উপহার পেলাম। কোথা থেকে বলো তো? বাড়িওয়ালি ভাবির থেকে। এই ফলগুলো দিয়ে গেল। এখানে লিচু আছে আর আম আছে, দেখো অনেকগুলো। চলো এগুলো এখন খাবো আর মেয়েকে পড়াবো। ততক্ষণে তোমরা সবাই ভিডিওটা দেখে নাও আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। জানি না তোমরা ভিডিওর এ পর্যায়ে আসো কিনা, যদি থেকে থাকো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। টাটা।